বুলেট বাইকটা আসলে সত্য বলতে রয়্যাল এনফিল্ডের যতগুলো 350 সিসি মোটরসাইকেল রয়েছে তার মধ্যে আমার কাছে খুবই শক্তপোক্ত এবং হার্ডি একটা মোটরসাইকেল মনে হয়। মানে একটা পার্সোনালিটি সম্পূর্ণ মোটরসাইকেল বলতে গেলে আর কি, যেটা বলা যায়। এবং মানে যদি বলি তাহলে রয়্যাল এনফিল্ডের যতগুলো বাইক আছে বা 350 সিসি সেগমেন্টের ক্লাসিক এবং বুলেট, এই দুইটা মডেলই আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই চমৎকার লাগে। এবং ক্লাসিক এবং বুলেটের সাথে যদি মানে এই দুইটার কম্পেয়ার করি তাহলে ক্লাসিক থেকে বুলেট বাইকটা আমার একটু হার্ডি একটা এক্স ফ্যাক্টর যেমন আছে, এরকম মনে হয় বাইকটার দিকে তাকালে। রয়্যাল এনফিল্ডের যতগুলো মোটরসাইকেল আছে সবগুলোই চমৎকার, কিন্তু বুলেট বাইকটার মানে ব্যক্তিত্বই অন্যরকম। এবং বুলেট বাইকটা দেখতে অনেক চমৎকার। তার পাশাপাশি রয়্যাল এনফিল্ডের মোটামুটি যতগুলো মোটরসাইকেল পাওয়া যায় 350 সিসি সেগমেন্টের, তার মধ্যে হেভি একটা বাইক মনে হয় এই রয়্যাল এনফিল্ড যেই বুলেট 350। তো যাই হোক, এই হচ্ছে মূলত বাইকটি। এবং বাইকটাতে সব থেকে ভালো ব্যাপার, রয়্যাল এনফিল্ডের যতগুলো বাইক বাজারে তারা ইফাত গ্রুপ এনে লঞ্চ দিয়েছে, 350 সিসি ইঞ্জিনের পাশাপাশি বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, যা খুবই প্রশংসার যোগ্য। কারণ সময় উপযোগী একটা ব্রেকিং সিস্টেম বলেই আমার কাছে মনে হয়, যেহেতু হেভি ওয়েটের একটা বাইক। এবং এই বাইকগুলো যারা চালাবে তারা মূলত রিল্যাক্সে বাইক রাইড করবে, মূলত ওই ধরনের বাইক রাইডারই এই বাইকগুলো কিনবে। কারণ রয়্যাল এনফিল্ড ক্লাসিক লুকের একটা বাইক, এবং ক্লাসিক লোকজনই মূলত ক্লাসিক লাভার যারা আছে তারাই মূলত এই বাইকগুলো ব্যবহার করবে। তো 350 সিসি ইঞ্জিনই এক এক বাইকের জন্য এক একভাবে টিউনিং করা, যেমন হান্টারের জন্য একরকম টিউনিং করা, ক্লাসিকের জন্য একরকম টিউনিং করা, এবং বুলেটের জন্য একরকম টিউনিং করা। যেহেতু এক একটা বাইকের ওয়েট এক এক রকম, এবং এক একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন এক এক রকম, এবং বডি ডাইমেনশন এক এক রকম, এবং ফেয়ারিং তো নাই যেহেতু রয়্যাল এনফিল্ডের বাইক মূলত। যাই হোক, তো ওয়েটেরও এখানে একটা ব্যাপার সেবার আছে, এক এক বাইকের ওয়েট এক এক রকম, তো ওইভাবেই টিউনিং করা।